আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরি টিমের সদস্য তিনি কিন্তু আসলেন। আসলে এখানে উৎসবমুখর জনতা কিন্তু এখানে আসছেন, কিন্তু ডুবুরি টিমের সদস্য তিনি কিন্তু চলে আসলেন। কোনো 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 সুখবর হয়তো আমরা পাইনি। ডুবুরি টিমের সদস্য তিনি উঠে আসলেন। আমরা হয়তো আমরা এই পাশে কিন্তু সেই ডুবুরি টিমের সদস্য এখানে লোকজন আছে, জনতা তারা কিন্তু এখানে আছে। আমরা কিন্তু আসলে কোনো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু অবস্থান করছে। আমরা যে আমরা আসলে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার সাথে একটু কথা বলি। ভাই, এই যে নৃশংস যে ঘটনাটি, এটা খুব টাঙ্গাইলের চাঞ্চল্যকর একটি ঘটনা, খুব কষ্টদায়ক। এটা কি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যতটুকু আমরা জানতে পারছি যে তাৎক্ষণিক তারা একজনকে গ্রেপ্তার করছে, চলছে অনুসন্ধানের কাজ এবং আলামত উদ্ধারের কাজ। এটা কি আসলে আপনারা কীভাবে দেখছেন এই ঘটনাটি? আমরা আসলে এলাকাবাসী হিসাবে আমার মর্মাহত, কারণ যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত মর্মান্তিক। কারণ এটা আমরা কখনো কল্পনাও করি নাই যে দিনে দুপুরে একটি বাসার ভিতরে একটি 60 ঊর্ধ্ব মহিলা, ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা অত্যন্ত মর্মাহত। পাশাপাশি টাঙ্গাইল প্রশাসন, বিশেষ করে টাঙ্গাইল থানার ওসি সাহেব থেকে শুরু করে তার যে টিম, তারা যে সফলভাবে অল্প সময়ের মধ্যে প্রায় 10 থেকে 12 ঘন্টার মধ্যেই তারা আসামি ধরতে পেরেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী উনি যে অস্ত্রগুলো যে ব্যবহার করেছে, মানে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরাটা ভাঙছে, হাতুড়ি ছিল, চাকু ছিল, সেই জিনিসগুলাই এই জায়গায় আসামি স্বীকারোক্তি অনুযায়ী আমাদের এই খালের মধ্যে ফালাইছে এবং সেই জিনিসগুলো উদ্ধারের জন্য কয়েকটা টিম কাজ করছে এই জায়গায়। বিশেষ করে আমি নিজেও ফোন দিয়েছিলাম, পৌরসভার একটা টিম আসছে, পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম ভালো হয়েছে, ওনারাও কার্যক্রম চালাই যাচ্ছে। কিন্তু এই ড্রেনের পানি নোংরা থাকার কারণে এটা উদ্ধার কাজ আমাদের এটা ব্যাহত হচ্ছে। একটু বিষয়টা পরিষ্কার যে এই হত্যাকাণ্ডটার পিছনে আসলে কি মোটিভ থাকতে পারে বলে মনে করেন আপনারা? একটা বহু 60 ঊর্ধ্ব বয়সে একটি নারী মহিলাকে এইভাবে নৃশংসভাবে বাড়িতে হত্যা করে আবার চেয়ারের সাথে বেঁধে রেখে দিচ্ছে, মানে এটা খুবই অমানবিক। এটাকে আসলে কোনভাবে আপনারা দেখছেন, মানে কি কারণে হতে পারে? শুরুতেই বলছি এটা অত্যন্ত মর্মান্তিক। যতটুকু জানতে পেরেছি যে আসামিকে যাকে ধরা হয়েছে উনি আমাদের এই মসজিদেরই মসজিদের মুয়াজ্জিন, উনি এই বাসার সাথে কন্টিনিউ সম্পৃক্ত এবং উনি 3 বেলা এই বাসায় খায়, এই বাসার সাথে চলাফেরা এবং এই বাসার চাবিও ওনার কাছে থাকে, সবকিছু থাকে। আমরা তো আসলে হতবাক যে এইটা যদি সত্যি এটা হয়ে থাকে, এটা আমরা আসলে মানে আমরা চিন্তার বাইরে যে একটা মসজিদের মুয়াজ্জিন, উনি প্রায় 18 বছর ধরে আমাদের এই এলাকায় বসবাস করে এবং এই মসজিদে উনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব আছে। মসজিদের মুয়াজ্জিনের তৎপরতা আসলে খুবই কষ্টদায়ক। এবং এই নারীর কি কোনো আত্মীয় স্বজন, কোনো ছেলেমেয়েরা কি কোথায়? কি সম্ভবত অস্ট্রেলিয়া থাকে, মেয়ে, দুই মেয়ে, একটা অস্ট্রেলিয়া থাকে আর একটা ঢাকায় থাকে, ছেলেও ঢাকা থাকে। আমি যতটুকু শুনতে পারলাম যে সকালবেলায় যে খেলা ছিল, ফুটবল খেলা, বিশ্বকাপ খেলা, আর্জেন্টিনা আর ম্যাচ ছিল, ওইটা দেখার পরে নাকি ওনার হাজবেন্ড খেলা দেখে বের হয়ে গেছে এবং ভাড়াটিয়া ছিল, ওই ভাড়াটিয়াও খেলা দেখে বের হয়ে গেছে, তারপরে এই ঘটনা ঘটছে। মানে আপনারা কোনো আন্দাজ করতে পারতেছেন না কি না এরকম কোনো কিছু? প্রশাসন যেভাবে তারা এই 12-13 ঘন্টার মধ্যে যে আসামি শনাক্ত করছে এবং
আসামিকে যে ধরছে, ধরার পরে ওনার স্বীকারোক্তি অনুযায়ী যে কি কি দিয়ে মারছে সেই জিনিসগুলোই খালে উনি ফেলাইছে। সেই উদ্ধারের কাজ এই খালে চলছে। কিন্তু ওই জায়গায় সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাটা ভাঙছে, সিসি ক্যামেরাটা ওই জায়গায় ফেলাইছে, হাতুড়ি ছিল, চাকু ছিল, এই জায়গায় ফেলাইছে। প্রাথমিকভাবে কি সন্দেহ মনে হয়, মানে কি ধরনের, যেহেতু মসজিদের মুয়াজ্জিনে যদি হয়ে থাকে তাহলে তো নিশ্চয় ওনার রিলেটিভ না, ওনার বাইরের একজন লোক। এই কিছুক্ষণ আগেও গাড়িতে এই ভ্যানের মধ্যে কিন্তু মুয়াজ্জিন সাহেব নিয়ে আসছিল। তা আমি তো চিনি মুয়াজ্জিন সাহেবকে, চিনার পর আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার, আপনি এটা কি করলেন? উনি দেখান যে একদম একটা মনে করেন যে মানে এই কত বম্ব হয়ে মাথা নিচা করে বসে রয়েছে। কিছু বলে নাই আপনাকে? কিছু বলে নাই? আমার কিছু বলে নাই। আমি নিজেও অবাক হয়ে গেছি যে এই মুয়াজ্জিন সাহেব যদি এই কাজ করে থাকে তাহলে আমরা কোথায় নিরাপদ? মানে তাহলে আমরা সমাজের যে আমরা যে সামাজিকভাবে যে সমস্ত কার্যক্রম আমরা করতেছিলাম, আমরা মানে কোথায় যাবো, মানে কার কাছে আমরা নিরাপদ থাকি? আমরা নিরাপদ? মানে এটা অবাক করা বিষয় এবং আশ্চর্যজনক বিষয় যে একটা মসজিদের মুয়াজ্জিন যদি এটা পুলিশের কথায় যদি এটা করে থাকে তাহলে এটা মানে অত্যন্ত মর্মান্তিক। কারণ উনি এই বাসায় খাওয়া দাওয়া থেকে শুরু করে 3 বেলায় খায়, তার হুন্ডাও এই বাসায় থাকে, তার বাসার চাবিও এক সেট এই মুয়াজ্জিন সাহেবের কাছে থাকে। প্রিয় দর্শক, আমরা ঘটনাটি শুনে আসলে অত্যন্ত মর্মাহত হলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোকজন নতুন একটি তথ্য জানলাম যে ঘটনাটি আসলে ঘটছে। এটা কিন্তু আসলে খুবই মর্মাহত একটি ঘটনা এবং তারা কিন্তু হয়ে থাকে তার শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে তাকে ঝোলানো হবে, সর্বোচ্চ শাস্তি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, ওনারা এত দ্রুত সময়ের মধ্যে আসামি ধরতে পেরেছে, এটা আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন তথ্য জানতে পারলাম যে এটি মসজিদের যে মুয়াজ্জিন তিনি নাকি এই ঘটনাতে ঘটিয়েছে। কতটুকু সত্য সেটা আমরা এখনো পুলিশের কাছ থেকেই আমরা আসলে জানতে পারবো যে ঘটনাটি আসলে কতটুকু সত্য। আমরা যে তথ্যটি জানতে পারলাম সেটা যদি এরকম কিছু হয়ে থাকে যে মসজিদের মুয়াজ্জিন তিনি এই বৃদ্ধ নারীকে হত্যা করেছে, এইটা যদি আসলে আদৌ সত্য হয়ে থাকে তাহলে আসলে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে কে কাকে আসলে এখানে জায়গা দিবে, কারণ মসজিদের যে মুয়াজ্জিন তিনি যে এই ঘটনার সাথে সম্পৃক্ত সেটা কি আসলে কিভাবে এটা হতে পারে, এটা কিন্তু